সেদিন বিকালবেলা মোমো বানিয়েছিলাম। তো কয়েকদিন বৃষ্টি নামতেছে, এর জন্য খুব ঠান্ডা পড়েছিল। তো আমি এখানে মোমো বানানোর জন্য চিকেন কিমা বানিয়ে রেখেছিলাম আম্মু, সেই কিমাই বের করে নিয়েছি। তার মধ্যে একটু পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে 1 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এক্সট্রাভাবে অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। তো এটা ভালো মতো মাখিয়ে এখানে আমি একটু সবজিও দিব মাঝখানে। তো আমি এখানে শুধু বাঁধাকপি দিয়েছিলাম, আর কিছু দিইনি। তো বাঁধাকপিটা দেওয়ার জন্য এখানে আমি পুরো একদম মাংসের পরিমাণ যতটুকু দরকার ততটুকু বাঁধাকপি নিয়েছি। একটা বাঁধাকপির অর্ধেকের অর্ধেক দিয়েছিলাম এখানে। তো হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম বাঁধাকপিটা, যাতে মাখাতে মাখাতে বাঁধাকপিটার থেকে একটু পানি ছেড়ে দিবে এর জন্য। তো হাত দিয়ে ভালো মতন আমি লবণ দিয়ে কষলিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তো এখানে ওটা মাখিয়ে রেখে দিয়েছি লবণ দিয়ে, আর এদিক দিয়ে একটু আটা বের করে নিয়েছিলাম। তো আমার বোন এখানে আটাটাকে ভালো মতন মাখিয়ে নেবে। তো এখানে মনে হয় আটার সাথে একটু সুজিও না কি যেন দিয়েছিল। তো আটাটাকে মনে হয় একটু হলুদ টাইপের দেখতে লাগতেছিল। আটার মধ্যে একটু লবণ দিয়ে ভালো মতো আটাটা মাখিয়ে নিচ্ছে। তারপরে এখানে একটু একটু করে পানি দিচ্ছিল, পানি দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছিল। এখানে আমরা কোনো গরম পানি ইউজ করি না, একদম ঠান্ডা পানি দিয়ে একটু একটু করে এটাকে একটা ডো বানিয়ে নেবে। তো ভালো মতো মেখে মেখে এটাকে একদম পুরো একদম ডো বানানো হয়ে গেলে তারপরে এটাকে আমরা এক সাইডে রেখে দেবো। তো এটা দেখতে কেমন যেন ময়লা লাগতেছিল, কিন্তু এটা এরকমই ছিল। আটা না ময়দার জন্য ছিল ওটা। পরে এখান দিয়ে আমি আমার যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর বাঁধাকপিটা থেকেও পানি ছেড়ে দিয়েছিল। লবণ দিয়ে এটা মাখিয়ে রাখার পর এটা থেকে পানি ছেড়ে একদম কমে গিয়েছে, পুরো একদম মাংসের পুরো সমান সমান হয়ে গিয়েছিল। এটা পরে আমি হাত দিয়ে চেপে চেপে যতটুকু পানি ছিল ওগুলো বের করে তারপর মাংসের পুরের সাথে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে কোনো মরিচ এখন পর্যন্ত অ্যাড করিনি। মরিচটা একদম আমি লাস্টে অ্যাড করব, মোমো যখন বানাবো তখন ওই পুরের সাথে মরিচটা অ্যাড করব, যাতে একটু ঝাল ঝাল লাগে। তো ঝাল ঝাল মোমো খেতেও ভালো লাগে। তো আমি এখানে ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম বাঁধাকপি আর মাংসের পুরটা। মাংস আর বাঁধাকপি পুরো একদম সেমই ছিল, বেশি হয়নি সবজি, পুরো একদম সমান সমান ছিল। তো আমি কোনো রিস্ক না নিয়ে এটাকে এমনি অল্প একটুখানি রান্না করে নিচ্ছিলাম চুলায় দিয়ে। তো ওইখানে আমি কাঁচামরিচ এক্সট্রাভাবে দিয়েছি, যাতে কাঁচামরিচটা আমি লাস্টে দিয়েছি যাতে একটু ঝাল থাকে পরে। তো প্রত্যেকটা মোমোর ভিতরে আমি একটা করে কাঁচামরিচ দিয়েছিলাম যাতে কাঁচামরিচটা কামড় লাগে। পরে আমি এখানে মোমোর একটা ডিজাইন বানিয়ে নিচ্ছিলাম, আমার বোনকে দেখাচ্ছিলাম যে এভাবে বানাবো। তো আমি পুরো এখানে অন্থনের স্টাইলে বানিয়েছিলাম মোমো। কতগুলো অন্থন বানিয়েছিলাম, অন্থনের মতো বানিয়েছিলাম, আবার কতগুলো এমনি যে মোমোর যে শেপগুলো থাকে ওরকম বানিয়েছিলাম। তো এখানে আমি বানিয়ে নিচ্ছিলাম একটা একটা করে মোমো। আমার বোন এখানে রুটি বানাচ্ছিল আর গোল গোল করে কেটে দিচ্ছিল একটা দিয়ে, আর আমি এদিক দিয়ে মোমো বানিয়েছিলাম। বানাতে বানাতে অনেকগুলো মোমো হয়ে গিয়েছিল বানানো। আমি অনেক ধরনের শেপের মোমো বানিয়েছিলাম, আর অনেকখানি পুর ছিল। তো এখানে আমি মোমো কতগুলো ভাপে সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। তো ক্যামেরার কারণে কেমন যেন একটু হলুদ কালার লাগতেছিল মোমোগুলো দেখতে, কিন্তু সামনাসামনি ঠিকঠাকই ছিল। পরে এখানে আমি মোমো বের করে ভিডিও করতে করতে আমার মোমোগুলো কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল। মোমোটা এমনি একটু গরম গরম খেতে হয়, তাহলে আসল টেস্টটা বোঝা যায়, কিন্তু আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এগুলো একটু ভিডিও করতে যে ঠান্ডা হয়ে গেছিলো। তো আমি এখানে একটু সয়া সস নিয়েছিলাম, সয়া সস দিয়ে একটু ট্রাই করে দেখলাম। পরে এগুলো একটু টমেটো সস দিয়ে ট্রাই করি আমি। পরে এখানে ট্রাই করার পরে আরও যতগুলো ছিল ওগুলো গরম গরমই ছিল, তো গরম গরম খেয়েছিলাম অন্যগুলো। সেকেন্ড টাইম মোমো বানিয়েছিলাম, খুব পারফেক্ট হয়েছিল, খেতেও মজা হয়েছিল।